ক্লিনিকে রোজই একটি কথা বারবার শুনতে হয়, ডাক্তারবাবু কী খেলে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে, মস্তিষ্কের বিকাশ আরও উন্নত হবে। আজ কথা বলবো তেমনই 8টি অতি প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস নিয়ে, যেগুলো খেলে বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্ট এবং ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালো হয়। ভিডিও শেষে আমি লিস্ট করে দেবো এমনই 10টি খাবারের। হাই এভরিওয়ান, আমি ডক্টর আসিফ, ওয়েলকাম টু মেডিফেমি। প্রথমেই যে নিউট্রিয়েন্টসের কথা বলবো সেটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক বাচ্চার স্নায়ুকোষ অর্থাৎ নিউরন ও নিউরোট্রান্সমিটার তৈরি করতে অপরিহার্য, যা বাচ্চার মস্তিষ্ক ও বুদ্ধির বিকাশে সহায়তা করে। কোন কোন খাবারে জিঙ্ক পাওয়া যায়? রাজমা, আখরোট, কাঠবাদাম, কুমড়োর বীজ, ডিম, মাংস এবং পালং শাক। এরপরেই আসে আয়োডিন। আয়োডিন বাচ্চার স্পাইনাল কর্ড অর্থাৎ শিরদাঁড়া তৈরি করতে এবং ব্রেনের বিভিন্ন এরিয়াকে কানেক্ট করতে সহায়তা করে। টক দই, আয়োডাইজড লবণ এবং স্ট্রবেরিতে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। 3 নম্বরেই আসে আয়রন। আয়রন মস্তিষ্কের ভিতরে নিউরনের সিগন্যাল ট্রান্সমিশন ইমপ্রুভ করে, অর্থাৎ একটি স্নায়ুকোষ থেকে আরেকটি স্নায়ুকোষে বার্তা পাঠাতে সহায়তা করে। এছাড়া আমরা সবাই জানি আয়রন হিমোগ্লোবিন তৈরির প্রধান কারিগর। কুলেখাড়া শাক, পালং শাক, বাদাম, মাংস, ডাল এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কোলিন বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে একটা মুখ্য ভূমিকা পালন করে। কোলিন বাচ্চার ব্রেনের মধ্যে সেই অংশগুলোকে ডেভেলপ করতে সহায়তা করে যা পরবর্তী ক্ষেত্রে বাচ্চার স্মৃতিশক্তি এবং নতুন জিনিস শেখার ক্ষমতাকে বৃদ্ধি করে। কোন কোন খাবারে কোলিন পাওয়া যায়? আলু, মাশরুম, ফুলকপি, সয়াবিন, ডিম এবং মাংসে প্রচুর কোলিন পাওয়া যায়। প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড বাচ্চার সমগ্র বিকাশে প্রধান ভূমিকা পালন করে। প্রেগনেন্সিতে হেলদি প্রোটিনের সোর্স হচ্ছে মাছ, ডিম, মাংস, ডাল, বাদাম, চিজ এইসব। এরপরে আসছে ফোলেট। এটিও বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের একটি প্রধান কারিগর। বাচ্চার নিউরাল ডিফেক্ট আটকাতে এর গুরুত্ব অপরিসীম। টাটকা শাকসবজি, ফল, বাদাম, ডিম এতে প্রচুর পরিমাণে ফোলেট থাকে। ক্যালসিয়াম বাচ্চার বোনস, টিথ, হার্ট, মাংসপেশি, নার্ভ এগুলো তৈরি করতে মুখ্য ভূমিকা পালন করে। দুধ, ডেয়ারি প্রোডাক্ট, ডিম, বাদাম, ডাল এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। 8 নম্বরে আসছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে এরও ভূমিকা অপরিসীম। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মূলত সামুদ্রিক মাছে পাওয়া যায়, কিন্তু সামুদ্রিক মাছে মার্কারি পরিমাণ বেশি থাকার জন্য আমরা খেতে বারণ করি। একমাত্র স্যামন ফিশ আপনি খেতে পারেন, এতে মার্কারি পরিমাণ কম থাকে, কিন্তু স্যামন ফিশ সাধারণত আমাদের এখানে পাওয়া যায় না। সুতরাং তার জায়গায় আপনি অ্যাভোকাডো, আখরোট, সয়াবিন তেল এগুলো খেতে পারেন, এতেও কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। যদি এগুলো আপনি হাতের কাছে না পান, তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সাপ্লিমেন্ট ক্যাপসুলও খেতে পারেন। তাহলে শেষে কনক্লুশন কি দাঁড়ালো? আসুন জেনে নিই 10টি খাবারের লিস্ট যা রেগুলার খেলে এই সমস্ত নিউট্রিয়েন্টস আপনি পাবেন। দুধ ও ডেয়ারি প্রোডাক্ট যেমন ঘি, দই, চিজ এগুলো রেগুলার খান। ডিম রোজ সকালের ব্রেকফাস্টে একটা খেতেই হবে, তাহলে পুষ্টির ঘাটতি অনেকটাই পূরণ করে দেয়। রোজকার খাবারে মাছ অবশ্যই রাখুন। প্রোটিন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিডের অনবদ্য উৎস। স্যামন ফিশ ছাড়া অন্য সামুদ্রিক মাছ এড়িয়ে চলুন। আমরা দেখলাম বারবারই বাদামের নাম উঠে আসছে। এর মধ্যে আমন্ড ও আখরোট সবচেয়ে উপকারী। রোজকার খাদ্য তালিকায় এক বাটি ডাল আপনাকে রাখতেই হবে। যদি সম্ভব হয় রোজ সকালে একটু ভেজানো ছোলা খান। শাকসবজি পুষ্টিগুণে ভরপুর, রোজকার খাবারে অবশ্যই রাখুন। টাটকা মরশুমি ফল রোজ খান, সঙ্গে কমলা লেবু, মৌসম্বি লেবু যেটা যে সিজনে পাওয়া যায় রোজ একটি করে অবশ্যই খান। মিষ্টি আলু বাচ্চা ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী একটি খাবার। ভিটামিন B6, ভিটামিন সি, বিটা ক্যারোটিন ও অন্যান্য মিনারেলে সমৃদ্ধ একটি খাবার। কুমড়োর বীজ সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ার চেষ্টা করুন। জিঙ্ক, আয়রন, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন ও অন্যান্য নিউট্রিয়েন্টসের সমৃদ্ধ একটি সুপারফুড। 10 নম্বরে আসছে জল। দিনে 3 লিটার জল আপনাকে খেতেই হবে। সঙ্গে এটাও জেনে রাখুন, উপরের 9টি খাবার আপনি যতই পর্যাপ্ত পরিমাণে খান না কেন, আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে খেতেই হবে। আজ এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। Meta for me, motherhood redefined.